যে আশুরার দিনে রোজা আছে কিনা। মুহররমের 10 তারিখ আমরা কয়টা রোজা রাখবো? রসুল বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরার সময় 10 তারিখের সঙ্গে 11 তারিখ অথবা 9 তারিখ, 9-10 অথবা 10-11 2 দিন রোজা রাখবো। বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, যে কোনো 2 দিন, বৃহস্পতি শুক্র শনির মধ্যে 2 দিন আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজা রাখলে ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে 9-10 অথবা 10-11, বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার, যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই 2টি রোজার কারণে তার 1 বছরের পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অতএব এই আশুরাটা অত্যন্ত বরকতপূর্ণ আমাদের জন্য, অত্যন্ত ফজিলতপূর্ণ। অতএব আমরা আশুরার মধ্যে রোজা রাখবো আল্লাহ সন্তুষ্টির জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করে গেলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে ফারআ, তিনি সেখানে দেখলেন, রাসূলুল্লাহ দেখলেন, আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, যে ইহুদিরা মদিনা মুনাওয়ারায় আশুরার দিনে রোজা রাখে। এই যে মুহররমের 10 তারিখ সামনে আসছে, এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাযা, যে ইহুদিরা তোমরা যে আশুরার 10 দিনে রোজা রাখো, 10 তারিখে কি কারণে রোজা রাখো? এই রোজার ফজিলত কি, কেন রাখো? তখন ইহুদিরা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, অন্য riwayate আসছে হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু বিহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, যে এই দিনটা তো আমাদের কাছে অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, অত্যন্ত সালেহ, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন, আজিম, মহান একটি দিন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পয়গম্বর মূসা নবী এবং তার সম্প্রদায়, তার কওম, তার উম্মত যারা ছিল, তাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফেরাউন মূসার চিরশত্রু ছিল। ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে মুহররমের 10 তারিখে পানিতে ডুবাই আল্লাহ তাআলা মৃত্যুবরণ করিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান, এই যে আল্লাহ তাআলা মূসাকে একটা বিপদ থেকে বাঁচালো, ফেরাউনের হাত থেকে রক্ষা করলো, এই জন্য মূসা আলাইহিস সালাম খুশি হয়ে এই আশুরার দিনে রোজা রেখেছেন। মূসা আলাইহিস সালাম খুশি হয়ে যেহেতু আশুরার দিনে রোজা রেখেছেন, আমাদের নবী, আমাদের পয়গম্বর, এই জন্যে মূসার খুশিতে আমরাও রোজা রাখি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল এবার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ইহুদিরা তো মূসাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে না, মূসার শরীয়তকে তো আমরাও বিশ্বাস করি, মূসার শরীয়তের উপর আমরাও ঈমান এনেছি, মূসা আমাদের পূর্ব যুগের একজন নবী, পয়গম্বর। অতএব ইহুদিদের চেয়ে মূসার ব্যাপারে আমরা বেশি হকদার। এই জন্যে মূসা যেহেতু রোজা রেখেছে এবং আশুরার দিনে যেহেতু অসংখ্য ফজিলতপূর্ণ ঘটনা ঘটেছে, এই জন্যে আমরাও রোজা রাখব। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। তবে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আশুরার দিনে রোজা রাখেন, এই আমরাও রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে, ইহুদিদের সঙ্গে আমাদের এটা মিল হয়ে গেল না? রাসূল বললেন, যদি ইহুদিদের সঙ্গে মিল হয়ে যায়, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, এটা রাসূলুল্লাহর ইন্তেকালের আগের বছরের ঘটনা। রাসূল বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরার সময় 10 তারিখের সঙ্গে 11 তারিখ অথবা 9 তারিখ, 9-10 অথবা 10-11 2 দিন রোজা রাখবো।